আজকের ক্লাসে আমরা দেখব আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার কিভাবে নির্ণয় করতে হয় এবং নেক্সট লেকচারে আমরা এখান থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। এই আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার নির্ণয় করা মূলত খুবই সহজ এবং পরীক্ষাতে এখান থেকে এমসিকিউ এবং জ্ঞানমূলকে প্রায় কোশ্চেন করা হয়। তো আজকে প্রথমে আমরা দেখব হচ্ছে আইসোটোপ কি। এখানে সংজ্ঞাটা একটু দেখো। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। গত লেকচারে আমরা দেখেছিলাম যে কোনো একটি পরমাণুর উপরের বাঁ দিকে থাকে হচ্ছে ভর সংখ্যা এবং নিচের দিকে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। যেমন উদাহরণস্বরূপ দেখো, এখানে হচ্ছে কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12 এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 6। এখন কার্বনের আরেকটা পরমাণু থাকবে যেখানে প্রোটন সংখ্যাটা 6 হবে কিন্তু ভর সংখ্যা হচ্ছে 13। তো এখানে আইসোটোপের সংজ্ঞা অনুযায়ী প্রোটন সংখ্যা যদি দুইটা পরমাণুর একই হয় কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে ওই দুইটা পরমাণুকে আমরা বলবো হচ্ছে পরস্পরের আইসোটোপ। তো এখানে কার্বনের যে দুইটা পরমাণু রয়েছে এখানে দুইটারই কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে 6 কিন্তু একটার হচ্ছে ভর সংখ্যা 12 এবং অপরটির ভর সংখ্যা হচ্ছে 13। যেহেতু প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা যেহেতু ভিন্ন সেহেতু আমরা বলবো এই দুইটা পরমাণু হচ্ছে পরস্পরের আইসোটোপ। এখন একটা শর্টকাট পদ্ধতির মাধ্যমে আমরা মূলত এটা মনে রাখবো, সেটা হচ্ছে আইসোটোপ যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের লাস্টের যে লেটার সেটা হচ্ছে প এবং এখানে প্রোটনের যে প্রথম লেটার সেটা হচ্ছে পি, অর্থাৎ এইটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মূলত আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা আমরা সেম রাখবো কিন্তু ভর সংখ্যাটা চেঞ্জ করব। যেমন এখানে একটা উদাহরণ দেখো, নিচের কোনটি অক্সিজেনের আইসোটোপ। তো এখানে যেহেতু আইসোটোপের কথা বলা হচ্ছে তার মানে লাস্টের অক্ষরটা হচ্ছে আমাদের প। এটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে প্রোটন সংখ্যাটা সেম রাখতে হবে। অর্থাৎ এখানে দেখো অক্সিজেনের প্রোটন সংখ্যা নিচের দিকে সেটা হচ্ছে 8। তো এখানে আমরা খুঁজবো যে আমাদের কোন পরমাণুটার মূলত প্রোটন সংখ্যাটা এই আমাদের অক্সিজেনের প্রোটন সংখ্যার সাথে মিলে যায়। যদি মিলে যায় এবং ভর সংখ্যাটা যদি চেঞ্জ হয় তাহলে সেটাই হবে এটার একটা আইসোটোপ। তো এখানে দেখো অপশন এতে রয়েছে সোডিয়াম যার প্রোটন সংখ্যা 11, অপশন বিতে রয়েছে অক্সিজেন যার প্রোটন সংখ্যা 8, নিয়নের প্রোটন সংখ্যা 10 এবং কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6। তো এখানে যেহেতু অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 সেহেতু এটাই হবে অক্সিজেনের আরেকটা আইসোটোপ। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি। এখন আমরা দেখব আইসোবার। তো এখানে দেখো, যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেমন উদাহরণস্বরূপ এখানে দেখো, কার্বন এবং নাইট্রোজেনের দুইটা পরমাণু দেওয়া রয়েছে যেখানে কার্বনের ভর সংখ্যা হচ্ছে 14 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 6। এখানে নাইট্রোজেনের ভর সংখ্যা 14 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 7। তো এখানে কিন্তু এই কার্বন এবং নাইট্রোজেন পরস্পরের আইসোবার, কারণ এখানে দেখো ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। অর্থাৎ কার্বন এবং নাইট্রোজেন দুইটারই ভর সংখ্যা হচ্ছে 14 কিন্তু প্রোটন সংখ্যা একটা 6 এবং আরেকটার হচ্ছে 7। আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন একটা শর্টকাটের মাধ্যমে আমরা এই আইসোবারটাকে মনে রাখবো। এখানে দেখো, এখানে আইসোবার যে ওয়ার্ডটা রয়েছে তার লাস্টের দিকে রয়েছে হচ্ছে বার। তো এই বার দেখে আমাদেরকে মূলত বুঝতে হবে আমরা দুইটা পরমাণুর ভর সংখ্যা একই রাখবো এবং প্রোটন সংখ্যা আমরা ভিন্ন রাখলেই এই দুইটা পরমাণু হবে পরস্পরের আইসোবার। এরপরে আমরা দেখব হচ্ছে আইসোটোন। যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা একই থাকে কিন্তু প্রোটন এবং ভর সংখ্যা উভয়ই ভিন্ন থাকে তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। এখন এই নিউট্রন সংখ্যা মানে হচ্ছে আমরা জানি যে ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে সেটাই হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে নিউট্রন সংখ্যা বের করতে হবে এবং তোমাদেরকে চেক করতে হবে যে কোন পরমাণুগুলোর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা ভিন্ন। যেমন এখানে দেখো নাইট্রোজেনের একটা পরমাণু দেওয়া রয়েছে যার ভর সংখ্যা 14 আর প্রোটন সংখ্যা হচ্ছে 7। তো আমরা যেটা করব নিউট্রন সংখ্যা বের করার জন্য এখানে ডিরেক্ট যদি আমরা বিয়োগ করি অর্থাৎ 14 - 7 = 7, অর্থাৎ নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 7। এখন একটা শর্টকাট পদ্ধতি দেখো, আইসোটোনের যেই ওয়ার্ডটা রয়েছে এর লাস্টের অক্ষরটা হচ্ছে দন্তের ন, অর্থাৎ এটা দেখে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে মূলত নিউট্রন সংখ্যাটা সেম রাখতে হবে এবং প্রোটন সংখ্যার ভর সংখ্যাটা ভিন্ন রাখতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেখো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 17-18 সালের একটা কোশ্চেন। বলা হচ্ছে যে কার্বন এবং নাইট্রোজেন পরস্পরের আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি কোনোটি নয়।
তো দেখো এটা আমরা কীভাবে সলভ করব। আমরা মূলত শর্টকাট পদ্ধতির মাধ্যমে দেখব যে এটা মূলত কি। প্রথমে আমরা দেখব যে এটা আইসোটোপ কিনা, অর্থাৎ প্রোটন সংখ্যাটা সেম কিনা। তো এখানে দেখো কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6 আর নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ এটা কিন্তু পরস্পরের আইসোটোপ হচ্ছে না। এরপরে আমরা দেখব যে এটা আইসোবার কিনা, অর্থাৎ ভর সংখ্যাটা আমাদের সেম কিনা। এখানে দেখো কার্বনের ভর সংখ্যা দেওয়া রয়েছে 14 আর নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 15, অর্থাৎ এটা ভিন্ন। যেহেতু ভিন্ন, একই নয়, সেহেতু এটা পরস্পরের আইসোবার নয়। সবার শেষে আমরা দেখব যে এটা আইসোটোন কিনা, অর্থাৎ নিউট্রন সংখ্যাটা আমাদের সেম কিনা। এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে নিউট্রন সংখ্যাটা কীভাবে বের করব, ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যাটা ডিরেক্ট বিয়োগ করব। তো এখানে দেখো 14 থেকে 6 বিয়োগ করলে 8, অর্থাৎ কার্বনের এই পরমাণুটির নিউটন সংখ্যা হচ্ছে 8। এবং এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে দেখো 15 থেকে 7 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 8। তো এখানে যেহেতু নিউট্রন সংখ্যা সেম হচ্ছে, তার মানে এই দুইটা পরমাণু হচ্ছে পরস্পরের আইসোটোন, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে গ। তো এটাই ছিল হচ্ছে আজকের আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার নিয়ে বিস্তারিত আলোচনা। নেক্সট লেকচারে আমরা দেখব যে এই টপিকস থেকে বিভিন্ন অ্যাডমিশনে কী ধরনের কোশ্চেন আসে এবং আমরা খুব দ্রুত সেগুলো কীভাবে সলভ করতে পারি। আমি আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তোমরা যদি কোথাও না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার করে দেওয়ার। চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।